আল্লাহ বেজ্জতি করেন না এই দুনিয়ার মাটিতে। আল্লাহ বেজ্জতি হওয়ার আগে যেন আল্লাহ মৃত্যু হয়ে যায়। আল্লাহ আল্লাহ আমি আমার কাজটা করেছি, মানুষের কাছে গিয়েছি, জয় পরাজয়ের ফয়সালা হচ্ছে উপরে হয়, জনতা সিদ্ধান্ত নেবে। আল্লাহ আমাকে সুযোগ দিয়েছে, আল্লাহ আমাকে দায়িত্ব দিয়েছে। আল্লাহ আপনি রহম করুন, এই দায়িত্বের মধ্যে আপনি কল্যাণ বর্ষণ করুন। আপনি যাদের জিম্মা আমাকে দিয়েছেন, আমি তাদের জন্য উত্তম জিম্মাদার হইতে পারি। আল্লাহ আল্লাহ আমার দ্বারা এমন কোনো কাজ করায়েন না যে কাজের মধ্য দিয়ে আল্লাহ আমি বেজ্জতি হই। আল্লাহ আল্লাহ আপনি সম্মান দেওয়ার মালিক, আপনি নেতৃত্ব দেওয়ার মালিক, এবং আপনি নিশ্চিত নির্ধারণ করেন কে জমিনে নেতৃত্ব দিবে, কে সম্মানিত হবে, কে বেজ্জতি হবে। আল্লাহ বেজ্জতি হওয়ার আগে আল্লাহ বেজ্জতি করেন না এই দুনিয়ার মাটিতে। আল্লাহ বেজ্জতি হওয়ার আগে যেন আল্লাহ মৃত্যু হয়ে যায়। আল্লাহ আল্লাহ আপনি আমাকে যে দায়িত্ব দিয়েছেন এই দায়িত্ব যেন আমি পালন করতে পারি। দেখছেন, চিন্তা করুন যায়, সে হচ্ছে রাজমিস্ত্রির ছেলে, সে এখন হচ্ছে যে মন্ত্রী, সে হচ্ছে একজন এমপি, সে কিনা দোয়া করবে যে হলো যে আল্লাহ আমার পেটটা ভরে দাও, আমারে তুমি সদা সর্বদা ভরপুর রাখো। তার আইখা সে দোয়া করতেছে যে আল্লাহ তুমি আমারে দিয়া খারাপ কাজ করায়ও না, ইজ্জত তুমি রক্ষা করো। আরে ভাই, তুমি মন্ত্রী হইছো, তুমি হইলে লুট্টা পিটা খাইবা দেশটারে, তার আগে কি উন্নয়নের পিছনে লাগলা? এভাবে যদি প্রত্যেকটা মানুষ যদি চিন্তা করতো যে জনগণের জন্য কাজ করবে, তাহলে আসলে এটা আমাদের সোনার বাংলা হইতো। কেউ তো আসলে চিন্তা করে না ওইভাবে। যারাই আসে শুধুমাত্র পেটটা ভরার লেগেই আসে। এই লোকটা ঢাকা ইউনিভার্সিটিতে পুষ্করির পানির ডাইল দেওয়া ভাত খায়া এখন সে হচ্ছে যে সংসদে বসবে, পেটের চিন্তা করবো, তার রেখে সে জনগণের চিন্তা করে। আল্লাহ তুমি মেহেরবান, মাওলা তুমি রহমত করো, আল্লাহ তুমি সবাই ভালো কিছু এইভাবে উপহার দাও মাওলা। আমিন সুম্মা আমিন।